প্রতি বছর উৎসবমুখর পরিবেশে নেত্রকোনায় অনুষ্ঠিত হয় দুর্গাপূজা। এবছরও সেই পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে দুর্গা উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপূজা। দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলায় সাজ সাজ রব বিরাজ করছে এবং প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে আরাধনা চলছে এবং দর্শনার্থীদের ভিড় চলছে। জমে উঠেছে পুরোপুরিভাবে যে পূজার যে আমেজ, সেই আমেজ। নেত্রকোনার পূজা খুবই বিখ্যাত আমরা জানি, আর আমি প্রত্যেক বছরই আমার ফ্যামিলির সাথে ঘুরতে আসি। তো আজকে সপ্তমীতে আমি আমার দুই বোনকে নিয়ে আসছি ঘুরতে। বছরের এটা আমাদের বড় উৎসব দুর্গাপূজা, অবশ্যই খুবই ভালো লাগে। আর প্রত্যেক দিন আমরা বের হই নানা রকম সাজসজ্জায়। নেত্রকোনাতে হিন্দু সমাজটা অনেক বেশি, তো হিন্দু সংখ্যক, এবং অনেক পূজা এখানে হয় এবং সবাই আসে। আসার কারণে এটা একটা আনন্দে একটা পরিপূর্ণ হয়ে যায় এবং সবার মাথা দিয়ে থাকে যে নেত্রকোনাতে যাওয়া পূজা। সবাই ফ্যামিলির সদস্যরা নিয়ে মন্দিরের মধ্যে যাচ্ছে, প্রণাম করছে। হ্যাঁ, এইবারও বড় তুলনায় হচ্ছে। আমরা এই পূজাটাকে আমরা সার্বজনীন মনে করি। আমরা সনাতন ধর্মাবলম্বীদের পূজা আমরা মনে করি না। এখানে সর্বস্তরের মানুষ, সব ধর্মের মানুষ, সব পেশা এবং শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করে এবং এই 4 দিন আমরা সবাই মিলে একাকার হয়ে যাই। এখানে আমরা মধ্যে কোনো সাম্প্রদায়িক কোনো চিন্তা বিধিনিষেধ থাকে না। পূজাকে নির্বিঘ্ন করতে প্রশাসন থেকেও বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বিজয়া দশমী পর্যন্ত। জেলা প্রশাসন ইতিমধ্যেই সকল পূজা মণ্ডপের যারা দায়িত্বপ্রাপ্ত সভাপতি, সেক্রেটারি তাদেরকে নিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা প্রস্তুতিমূলক সভা করেছি। সরকারের তরফ থেকে যে বরাদ্দ ছিল সেগুলো আমরা তাদের হাতে পৌঁছে দিয়েছি। পূজারী এবং দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে এবং পুরো নেত্রকোনা শহরেই একটি উৎসবের আমেজ বিরাজ করছে। তারা শেষ পর্যন্ত যেন এই আমেজটুকু ধরে রাখতে পারেন এবং সুন্দরভাবে নির্বিঘ্নে সেই পূজা সমাপ্ত করতে পারেন, এটি তাদের প্রত্যাশা। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।